যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, যাদের কারণে আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, যাদের কারণে নাহিদ ইসলাম এখানে বক্তব্য রাখবেন, সেই সকল নেতাদেরকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে একের পর এক খলনায়ক বানানো হচ্ছে। আমরা জানি এই মিডিয়ার কারসাজি। আমরা দেখেছি হাসিনার পক্ষে এই সকল মিডিয়া কিভাবে একের পর এক নেগেটিভ উৎপাদন করছে। আমাদের খুবই দুঃখ লাগে আমরা যখন দেখি একজন পলাতক হাসিনার এমপিকে নিয়ে কোনো কথা হয় না, বরং কথা হয় সেই হাসিনার বাসায় যারা চাঁদাবাজি করতে গেছে কেবল তাদেরকে নিয়েই। আমরা কোন একটা মিডিয়াকে প্রশ্ন করতে দেখলাম না যে হাসিনার এমপি শাম্মী আহমেদ কোথায়। আমরা বরং দেখলাম কোর্টে যখন সেই দুই চাঁদাবাজ ঘৃণিত মানুষকে তোলা হয়েছে তখন পুলিশ কিভাবে তাদের উপরে সেই কোর্টের সামনে দাঁড়িয়ে অত্যাচার করছে এবং মিডিয়া সেগুলো একের পর এক ফলাভাবে প্রচার করছে। সুতরাং গণ অভ্যুত্থানের নায়কদেরকে খলনায়ক বানানোর যে প্রচেষ্টা বিভিন্নভাবে করা হচ্ছে, আমরা সেই প্রচেষ্টাকে রুখে দিব। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 2024-এর জুলাই গণ অভ্যুত্থান সহ বাংলাদেশের এই মাটির, এই অঞ্চলের, এই ভূখণ্ডের গণ আন্দোলনের পক্ষে, মানুষের পক্ষে শক্তি হিসাবে কাজ করবে। আমরা আশা করব যেভাবে করে আমরা দেখেছি বিভিন্ন যুব দল, বিভিন্ন যুব সংগঠন, বিভিন্ন ইউথ অর্গানাইজেশন লাঠিয়াল বাহিনী হিসেবে পরিণত হয়েছে, সেভাবে পরিণত না হয়ে বাংলাদেশপন্থীদের ভ্যানগার্ড হিসেবে জাতীয় যুব শক্তি কাজ করবে। বন্ধুগণ, বাংলাদেশের যুবকদের সবচেয়ে বড় সমস্যা বেকারত্বের সমস্যা। আমরা দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এতটাই নাজুক করে ফেলা হয়েছে। আমরা দেখেছি একটি আরোপিত শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এতটাই ধ্বংস করা হয়েছে যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়ালেখা শেষ করেও কর্মসংস্থানের অভাবে যুবকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আমরা আশা করব আজকের যে যুব ইশতেহার পাঠ করা হবে, সেই যুব ইশতেহারে বাংলাদেশের বেকারত্বের সমস্যা কিভাবে দূর করা যায়, কিভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, সেই কর্মসংস্থান বৃদ্ধিতে জাতীয় যুব শক্তি কাজ করবে এবং সুনির্দিষ্ট একটি রোড ম্যাপ তৈরি করে সে লক্ষ্যে কাজ করে যাবে বলে আমরা মনে করছি। বন্ধুগণ, সর্বশেষ যে কথা বলবো, গত বছর জুলাই এবং আগস্টে যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, যাদের কারণে আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, যাদের কারণে নাহিদ ইসলাম এখানে বক্তব্য রাখবেন, যাদের কারণে এনি ভাই এসে এখানে বসতে পেরেছেন, সেই সকল নেতাদেরকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে একের পর এক খলনায়ক বানানো হচ্ছে। আমরা জানি এই মিডিয়ার কারসাজি। আমরা দেখেছি হাসিনার পক্ষে এই সকল মিডিয়া কিভাবে একের পর এক নেগেটিভ উৎপাদন করছে। আমাদের খুবই দুঃখ লাগে আমরা যখন দেখি একজন পলাতক হাসিনার এমপিকে নিয়ে কোনো কথা হয় না, বরং কথা হয় সেই হাসিনার বাসায় যারা চাঁদাবাজি করতে গেছে কেবল তাদেরকে নিয়েই। আমরা কোন একটা মিডিয়াকে প্রশ্ন করতে দেখলাম না যে হাসিনার এমপি শাম্মী আহমেদ কোথায়। আমরা বরং দেখলাম কোর্টে যখন সেই দুই চাঁদাবাজ ঘৃণিত মানুষকে তোলা হয়েছে তখন পুলিশ কিভাবে তাদের উপরে সেই কোর্টের সামনে দাঁড়িয়ে অত্যাচার করছে এবং মিডিয়া সেগুলো একের পর এক ফলাভাবে প্রচার করছে। সুতরাং গণ অভ্যুত্থানের নায়কদেরকে খলনায়ক বানানোর যে প্রচেষ্টা বিভিন্নভাবে করা হচ্ছে, আমরা সেই প্রচেষ্টাকে রুখে দিব। জাতীয় যুব শক্তি আমাদের সঙ্গে সেই সংগতিতে কাজ করে বলে আশা জ্ঞাপন করছি। যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ।